قال رسول الله صلى الله عليه وسلم من قرأ آية الكرسي دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا الموت। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি ৫ ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি নিয়মিত তেলাওয়াত করে, তার আর জান্নাতের মাঝে বাধা হলো শুধু মৃত্যু। সে মৃত্যুবরণ করবে আর আল্লাহ জান্নাতের মেহমান। 2311 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াক্কালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হিফজি যাকাতি রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকাতুল ফিতরের সম্পদ পাহারা দেওয়ার জন্য রমজান মাসে আমাকে পাহারাদার নিযুক্ত করলেন, আমাকে দায়িত্ব দিলেন। আতানি আতিন ফাজালা ইয়াহসু মিনাত তাআম। রাতের বেলা এক চোর আসছে। চোর আসার পর সদকাতুল ফিতরের মালে খালি হাত দেয়। فأخذته وقلت له لأرفعنك إلى رسول الله صلى الله عليه وسلم। আমি তাকে ধরে ফেললাম আর বললাম, আমি তোমাকে অবশ্যই অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত করব। চোর আমাকে বলল, ইন্নী মুহতাজুন ওয়া আলাইয়া ইয়ালুন ওয়া লি হাজাতুন শাদীদা। চোর আমাকে বলল, আমি অভাবী মানুষ, আমার দায়িত্বে পরিবার আছে, আমার প্রচন্ড অভাব। আবু হুরায়রা, আমাকে তুমি ছেড়ে দাও, লা আউদু, আমি আর কখনো আসবো না, আমি ওয়াদা করলাম। মায়া লাগছে, চোর ছেড়ে দিছে। নবীকে গত রাতের বিষয়টা বলার জন্য নবীর কাছে গেলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাতের ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলার আগেই নবীজি বললেন, মা ফাআলা আসিরুকাল বারিহাতা ইয়া আবু হুরায়রা। আবু হুরায়রা, গত রাত তোমার বন্দী তোমার সাথে কি আচরণ করেছে? তোমার বন্দীর কি খবর? তোমার চোর তোমার সাথে গত রাত কি আচরণ করেছে? এর মানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বিষয়টি নবীরে বলার আগে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে পুরো বিষয়টা নবীকে জানিয়ে দিয়েছেন। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শাকা ইলাইয়া হাজাতান শাদীদাতান ওয়া ইয়ালান ফারাহিমতুহু ওয়া খাল্লাইতু সাবিলা। ইয়া রাসূলুল্লাহ, বাবা নটন পেশ করেছে আর বলেছে তার দায়িত্বে অনেক পরিবার পরিজন আছে, আমার মায়া লাগছে তাই আমি তাকে ছেড়ে দিলাম, ওয়াদা করেছে আর কখনো আসবে না। فقال رسول الله صلى الله عليه وسلم قد كذبك انه سيعود। সে মিথ্যা কথা বলছে, সে আবার আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, فعرفت أنه سيعود لقول النبي صلى الله عليه وسلم إنه سيعود। আবু হুরায়রা বলেন, আমি দ্বিতীয় রাত নিশ্চিত হয়ে গেলাম চোর আবার আসবে, কারণ আল্লাহ নবী বলছে চোর আবার আসবে, অতএব চোর যে আসবে এতে কোনো সন্দেহ নাই। আমি নিশ্চিত চোর আসবে, কারণ নবী বলছে, নবীর কথা অবশ্যই সত্য, চোর আসবে। ফারাসাতুহু, দ্বিতীয় রাত আমি ওত পেতে বসে আছি, প্রস্তুত হয়ে আছি, চোর আইসা গেছে, সদকাতুল ফিতরের মালে হাত দিছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাখাসতুহু, আমি তাকে ধরে ফেললাম। ওয়া কুলতু লাহু লা আরফা'আন্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তাকে ধরে ফেললাম আর বললাম, আমি তোমাকে আল্লাহ নবীর কাছে অবশ্যই উপস্থিত করব, তুমি না ওয়াদা করলা আর আসবা না, এরপরেও তুমি কেন আসলা? চোর বলে, আবু হুরায়রা, অভাবের যন্ত্রণায় গত রাতেও এসেছিলাম, আমার দায়িত্বে পরিবার আছে, এই জন্য আমি এসেছিলাম,
তুমি তো বুঝতেই পারতেছ কতটা অভাবের মধ্যে পড়লে আমি আমার ওয়াদা ভঙ্গ করে আবার আজকে আসছি চুরি করতে। আমি ওয়াদা করলাম আর কখনো আসবো না, আজকের মতো তুমি আমাকে ছেড়ে দাও। চোর ছেড়ে দিছে। পরের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবু হুরায়রা ঘটনা কি? মা ফাআলা আসিরুকাল বারিহা, গত রাতে তোমার বন্দী তোমার সাথে কি আচরণ করেছে? চোরের খবর কি বলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর গত রাতে এমন ভাবে বলছে আবার মায়া লাগছে আমার। পরে বেচারারে ছেড়ে দিছে। নবীজি বললেন, ক্বাদ কাযাবাকা ইন্নাহু সাউদ, ও মিথ্যা কথা বলছে, ও আবার আসবে। তৃতীয় রাত অপেক্ষা আছে। চোর সাহেব তুমি আজকে আসো, তোমাকে আজকে আর ছাড়াছাড়ি নাই, যা বলবা কাজ হবে না, আজকে আসো। অপেক্ষা আছে তৃতীয় রাত। চোর চলে আসছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাআখাযতুহু ওয়া কুলতু লাহু, আমি ধরে ফেললাম, তাকে বললাম, লাআরফা'আন্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অবশ্যই অবশ্যই আমি তোমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত করব। আজকে দেখো তুমি উল্টাপাল্টা যাই বলো লাভ নাই, মিথ্যা কথা বলছো গত 2 রাত, আজকে এগুলা বইলা লাভ হবে না। চোর বুঝতে পারছে আজকে আমি কিছু বললে কোনো কাজ হবে না, চোর কৌশল পাল্টাইল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, দানি ওয়াল্লিমকা কালিমাত। আবু হুরায়রা, আমি বুঝতে পারছি গত 2 রাত আমি তোমার সাথে মিথ্যা কথা বলছি, আজকে কিছু বলে কোনো লাভ নাই। তবে তোমাকে একটা অফার দিতে পারি, দেখো গ্রহণ করবা কিনা। তুমি আমাকে ছেড়ে দাও, যদি ছেড়ে দাও তোমাকে আমি কিছু বিদ্যা শিখায়া দিব, যেই বিদ্যা তোমার কাজে আসবে। এই কথা বলার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুর্বলতা শুরু হয়ে গেছে, যে বিদ্যা শিখাবে, এই প্রস্তাব তো ছাড়া যায় না। আবার কোন সাহাবী? আবু হুরায়রা, যার ব্যাপারে নবীজি নিজেই বলছে, আবু হুরায়রা ইলমের প্রতি তোমার যে আগ্রহ, এটা নবীজি বলছে। তার মানে নবীও হাদিসে স্বীকৃতি দিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইলমের প্রতি আগ্রহ আছে। তৃতীয় রাতে শয়তান চোর আইসা, চোর বলতেছে, আবু হুরায়রা তুমি আমারে ছেড়ে দাও, তোমারে বিদ্যা শিখায় দিই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে তাহলে বিদ্যা শিখায় দাও, তোমার আমি ছেড়ে দিব, এটা তো ভালো জিনিস। তো চোর এবার বলতেছে, ইদা আতাইতা ইলা ফিরাশিকা অথবা ইদা আবাইতা ইলা ফিরাশিক, তুমি যখন বিছানায় যাবা ঘুমানোর জন্য, ফাকরা আয়াতুল কুরসি, তখন তুমি আয়াতুল কুরসি তেলাওয়াত করবা। فإنه لن يزال عليك من الله حافظ ولا يقربنك شيطان حتى تصبح। বিছানায় যাওয়ার পর তুমি যদি আয়াতুল কুরসি পড়ো, সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তোমাকে পাহারাদারি করবে। সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না। রাত শেষ, পরের দিন নবীজির কাছে আসছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা, কি অবস্থা? গত রাতে চোরের কি খবর জানো? আমারে জানাও। হুজুর গত রাতে আমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম, আমি চোর আপনার কাছে নিয়ে আসবো। যে চোর কালকে আমাকে একটা অফার দিছে, আমি আর লোকটা সামলাইতে পারি না, আমারে বলছে তোমার একটা বিদ্যা শিখাবো, আমি যেন তাকে ছেড়ে দিই। চোর আমাকে বিদ্যা শিখিয়েছে, আমি চোরকে ছেড়ে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি বিদ্যা শিখাইছে বলো তো? হুজুর চোর আমাকে বলছে আমি যখন বিছানায় যাব আমি যেন আয়াতুল কুরসি পড়ি। আয়াতুল কুরসি বললে আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন ফেরেশতা সারা রাত আমাকে পাহারাদারি করবে, সকাল পর্যন্ত শয়তান আমার কাছেও আসতে পারবে না। এই বিদ্যা চোর আমাকে শিখাইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কদ সাদাকাকা, চোর গত রাতে যে বিদ্যাটা শিখাইছে তোমাকে, এটা সত্য কথা, চোর তোমাকে সত্য কথা বলছে। ওয়া ইন্নাহু কাযুবুন, তবে সে অনেক বড় মিথ্যাবাদী। চোর তোমাকে গত রাত যা বলেছে এটা সত্য কথা বলেছে, তবে এই চোর হলো দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যাবাদী। তাআলামু মান তুখাতিবু মুনযু সালাসি লায়াল, তুমি কি জানো গত 3 রাত কার সাথে কথা বলছো?
যাকা শাইতান, এই 3 রাত যার সাথে কথা বলছো সে হলো শয়তান। শয়তান আসছে চোরের রূপ ধারণ করে, প্রথম 2 রাত তোমার সাথে মিথ্যা কথা বলছে। তৃতীয় রাত যখন শয়তান চিন্তা করলো তুমি আর তাকে ছাড়বা না, তাই তোমাকে সত্য একটা বিদ্যা শিখাইয়া দিছে, চোর শিখাইয়া দিছে আয়াতুল কুরসি পড়লে